ওয়াস আলুনা খান জিলকারনাইন, তারা আপনাকে প্রশ্ন করে জিলকারনাইন সম্পর্কে। কারনুন মানে সিং, জিলকার নামে দুই সিংওয়ালা। তো এটার বহু ব্যাখ্যা তাফসীরকাররা করেছেন যে পৃথিবীর এই প্রান্ত ওই প্রান্ত সফর করেছেন, এই জন্য তিনি জিলকারনাইন। তো আসল কথা হলো, কার্ন শব্দের অর্থ হলো মাথার তালুতে যে একটা উঁচু রেখা আছে, দেখেন এটা প্রায় অধিকাংশ মানুষের মাথায় আছে। কারো কারো মাথা সমতল হয়, কিন্তু এই মাথা এখানে ঠিক মাঝখানে একটা উঁচু রাস্তার মতো আছে সব মানুষেরই। এটাকে কারণ বলা হয় আরবিতে, কারণ। তো ওনার মাথায় ওই দুইটা ছিল এরকম উঁচু জায়গা। আমার মাথায় স্পষ্ট আছে, এটা এখানে উঁচু একটা মানে এটা কী বলে, রিজ বা একটা বাঁধের মতো এরকম উঁচা। তো এই ওনার মাথায় দুইটা ছিল, এই জন্য ওনাকে জিলকারনাইন বলা হয়। তো এর ঘটনা আপনারা তো হয়তো আগে শুনেছেন। যে বিষয়টা হলো যে মক্কার মুশরিকরা ইহুদি আলেমদের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বলে, সে নবুয়ত দাবি করে, আমরা এর সম্বন্ধে বুঝি না। তো আপনারা বলেন যে আমরা কি করে তাকে চিনতে পারবো সে নবী কিনা। তখন ইহুদিরা বললো যে আমরা তিনটা প্রশ্ন তোমাদের শিখাই দেব, এ যদি তিনটার উত্তর দেয় তাহলে সে নবী না, আর যদি একটার উত্তর দিতে না পারে তবে সেও নবী না, যদি সে দুইটার উত্তর দেয় একটা উত্তর না দেয় তাহলে সে নবী। কি প্রশ্ন? যে আসহাবে কাহফ এদের খবর কি, এদের সম্পর্কে আপনি কি জানেন? জুলকারনাইন সম্পর্কে আমাদেরকে বলেন। 3 নম্বর রূহ সম্পর্কে আমাদেরকে বলেন। তো এখন রূহ সম্পর্কে তো আল্লাহ রাসূল বলতে পারেন না, সেটা আল্লাহ বলেই দিয়েছেন। ওয়াস আলুনা কানে রূহ কুলের রূহ মিন আমরি রব্বি, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন যে রূহটা হচ্ছে আমার রবের আদেশ মাত্র। আমা উচিত মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দান করা হয়েছে, রূহ সম্পর্কে তোমরা বুঝবে না, ওটা ওভাবে থাক, ওটা আমার আমল। আর এই দুইটা ঘটনা আল্লাহ রাসূল তাদেরকে বর্ণনা করে দিলেন, যেন আমরা ইতিপূর্বে আসহাবে কাহফের ঘটনা এই সূরা আমরা পড়েছি। আর এখানে আমরা সম্পর্কে খিজির আসলাম সম্পর্কে আমরা জানলাম। তো এরপরে আমরা জানবো জুলকারনাইন সম্পর্কে। তো খিজির আসলাম সম্পর্কে ওরা প্রশ্ন করে না, এটা আল্লাহ এমনি খিজির আসলাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিয়েছেন। ওদের প্রশ্ন ছিল আসহাবে কাহফ, জুলকারনাইন এবং রূহ। ওয়াস আলুনাকা আন জিলকারনাইন, আপনাকে তারা প্রশ্ন করে জিলকারনাইন সম্পর্কে। কুল, আপনি বলুন, সাতলু আলাইকুম মিনহু যিকরা, অবিলম্বে আমি তোমাদের উপরে তার বিবরণ দিব, তার বিবরণ তোমাদেরকে আমি পাঠ করে শোনাবো। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আল্লাহ বলেন পৃথিবীতে আমি তাকে প্রতিষ্ঠা দান করেছিলাম। তিনি প্রতিষ্ঠিত ছিলেন, সারা পৃথিবীর বাদশাহ ছিলেন তিনি। দুইজন বাদশাহ যারা সারা পৃথিবীর বাদশাহ ছিলেন মুসলমান, একজন হলেন জুলকারনাইন আর একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। আর কাফেরদের মধ্যে দুইজন বাদশাহ সারা পৃথিবীর শাসক ছিলেন, একজন হলো বখতে নাসার আর একজন হলো নমরুদ। এই 4 জন মানুষ সারা পৃথিবী শাসন করছে, 2 জন মুসলমান 2 জন কাফের। আল্লাহ বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই আমি প্রতিষ্ঠা দান করেছিলাম তাকে পৃথিবীতে। ও আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং সকল বিষয়ের উপকরণ তাকে দান করেছিলাম। যে কোনো বিষয়ে সে হস্তক্ষেপ করতে পারে, কাজ করতে পারে। এই উপকরণ, স্বভাব মানে উপকরণ আমি তাকে দান করেছিলাম। ফাতবা সাবাবা, অথবা সেই উপকরণগুলির অনুসরণ করলো। ও অনুসরণ করে কি করলো? হাতে যা বালাগা মাগরিবা শামস, চলতে চলতে তিনি সূর্য অস্তের স্থলে স্থলে পৌঁছে গেলেন। গারাবা মানে ডুবে যাওয়া, আর মাগরাব মানে ডুবে যাওয়ার জায়গা। এর থেকে আমরা এই মাগরিব নামাজ পড়ি, বুঝতে পারছেন? গুরুব শব্দের অর্থ, গারাবা শব্দের অর্থ ডুবে যাওয়া। তো মাগরাব ডুবে যাওয়ার স্থান, যেখানে সূর্য ডুবে যায়, এটাকে বলা হয় মাগরাব। তো উনি সূর্য ডুবে যায় যেখানে, সেখানে উনি গেলেন। তো এর থেকে আমরা বুঝতে পারি যে উনি
আমাদের আফ্রিকা মহাদেশে একেবারে পশ্চিম প্রান্তে মরক্কো, তারপর ওখান থেকে যে আটলান্টিক মহাসাগর এই পর্যন্ত উনি গেছেন, এটা আমরা অনুমান করতে পারি। মাগরেব আর শামস, এর উপরে তো আটলান্টিক মহাসাগর, সেটা বিমানে পাড়ি যেতে 8 ঘন্টা সময় লাগে। তো উনি দেখতে পাইলেন অজাদা তাগরুবু আইনান হামিয়াতেন, তিনি দেখতে পাইলেন যে সূর্যটা ডুবছে একটা কূপে, একটা ঝর্ণার মধ্যে, হামিয়াতেন কাদাটে, ময়লা মানে ঘোলা পানির একটা ঝর্ণার মধ্যে, প্রাস্রাবের মধ্যে। এই ঝর্ণাটা বলতে মানে আটলান্টিক মহাসাগরকে বোঝানো হচ্ছে, যে উনি একটা কাদাটে বা ঘোলাটে ঝর্ণার মধ্যে সূর্যটা ডুবতে দেখতে পাইলেন। আপনি তো আমাদের বাংলাদেশে কুয়াকাটা যান, তখন দেখবেন যে সমুদ্রটা আসতে পানির মধ্যে ডুবে যাচ্ছে, আবার উদয় দেখতে পাবেন যে সূর্যটা পানির ভিতর থেকে উদয় হচ্ছে। তো উনি ওইভাবে দেখলেন যে সূর্যটা একটা ঘোলাটে কাদাটে পানির মধ্যে ডুবে যাচ্ছে। ও ওয়াজাদা ইনদা কওমান, এবং সেখানে পেলেন একটা জাতিকে। তো আল্লাহ বললেন কুলনা ইয়া যুলকারনাইন, আমি বললাম হে যুলকারনাইন, ইম্মা আন তুআযযিবা, ইচ্ছা করলে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, ওয়া ইম্মা আন তাত্তাখিযা মিনহুম হুসনা, এবং অথবা তুমি ইচ্ছা করলে তাদের সাথে তুমি সদ্ব্যবহারও করতে পারো, এটা তোমাকে আমি ইখতিয়ার দিয়ে দিলাম। কলা যুলকারনাইন বললেন আম্মা মান যালামা, অতঃপর যে জুলুম করেছে, ফাসাউফা নুআযিবহু, অচিরেই আমি তাকে শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, অথবা তাদেরকে ফিরিয়ে আনা হবে তার রবের নিকটে। ফায়ুআযিবু আযাবান নুকরা, তখন শাস্তি দেবেন তাদেরকে তাদের রব ভয়ঙ্কর শাস্তি, আমিও শাস্তি দেব, রবের কাছেও তারা শাস্তি পাবে। ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, অথবা যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ফালাহু জাযাআনুল হুসনা, তার জন্য রয়েছে উত্তম পুরস্কার, সে উত্তম পুরস্কার পাবে। অসানাকুল মিন আমরিনা ইউসরা, আর অচিরেই আমি তাদের সাথে আমি নম্র ব্যবহার আমি করব, যুলকারনাইন বললেন। সুম্মা আতবা সাবাবা, এরপর উনি দ্বিতীয় উপকরণ অনুসরণ করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিয়া শাম, চলতে চলতে উনি সূর্যের উদয়ের সাথে চলে গেলেন, অর্থাৎ জাপানের শেষ প্রান্তে উনি চলে গেলেন, যেখান থেকে দেখা যায় যে প্রশান্ত মহাসাগর থেকে সূর্য উদয় হচ্ছে, জাপান। সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা মাতলিয়া শামসে, এমনকি চলতে চলতে তিনি সূর্য উদয়স্থলে পৌঁছে গেলেন। ওয়াজাদাহা, তিনি পেলেন সূর্যকে, তাতলাউ, উদয় হচ্ছে, আলা কওমেন, এমন একটা জাতির উপরে, লাম নাজআল লাহুম মিন দুনিয়া সিতরা, যে জাতির মধ্যে আর সূর্যের মধ্যে আমি কোনো পর্দা দেখতে পেলাম না। সূর্য এবং ওই জাতির মাঝখানে কোনো পর্দা নাই, মানে পাহাড়ও নাই, গাছপালাও নাই, ডাইরেক্ট সূর্য তাদের উপরে আলো দিচ্ছে। কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, এভাবেই তার কাছে যে জ্ঞান ছিল বা সে যা করেছে এগুলি সব আমি আয়ত্ত করে রেখেছি। আল্লাহ বলেন এগুলি সব আমি আয়ত্তে রেখেছি, এগুলি সব আমার আয়ত্তে আছে। সুম্মা আতবা সাবাবা, এরপরে তিনি অন্য একটা উপকরণ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন, এটা তিনি পৃথিবীর উত্তর অঞ্চলে সফর করেছেন। তিনি উপনীত হলেন দুইটা পাহাড়ের মাঝখানে, সাদমানি প্রাচীর দেওয়া, দুই প্রাচীরের মাঝখানে, অর্থাৎ দুইটা পাহাড়ের মাঝখানে, পর্বত প্রাচীরের মাঝখানে তিনি উপনীত হলেন। ওয়াজাদা মিন দুনিমা কওমান, পেলেন তিনি তার অপর প্রান্তে, কওমান মানে ওই পর্বত প্রাচীরের অপর প্রান্তে উত্তর সাইডে পেলেন কওমান, এমন একটা জাতি, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যে সম্ভব ছিল না যে তারা কথা বুঝবে, কথা ভালো বুঝতে পারছে না তারা, এরকম একটা জাতি। কলু, তারা বলল ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদিনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ একটা জাতি, মুফসিদিনা ফিল আরদ, পৃথিবীতে তারা বিপর্যয় সৃষ্টি করছে। ফাল নাজালু লাকা খারাজান, আমরা কি ব্যবস্থা করব আপনার জন্য চাঁদার, টাকা পয়সার, আলান, এই জন্য যে আনতাজালা বাইনানা ও বাইনাহুম সাদ্দা, যে আপনি করে দেবেন আমাদের মাঝে এবং তাদের মাঝে একটা প্রাচীর, তাদের মাঝে আমাদের একটা প্রাচীর করে দেবেন, এই জন্য আপনাকে আমরা কিছু
টাকা পয়সা সংগ্রহ করে দেব? কলা জুলকারনাইন বললেন, মা মাক্কান্নি ফি রব্বি খায়রুন, আমাকে যে প্রতিষ্ঠা দান করেছেন আমার রব ও অতি উত্তম, কাজে তোমাদের অর্থ করি আমার প্রয়োজন হবে না। ফাআইনুনি বিকুয়া, তোমরা আমাকে শক্তি দ্বারা সাহায্য করো, ম্যান পাওয়ার, শক্তি দ্বারা আমাকে সাহায্য করো, আর্থিক সাহায্য তোমাদের কাছে আমি চাচ্ছি না। তাহলে কি করব? আজাল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের মাঝে আর তাদের মাঝে আমি একটা প্রাচীর নির্মাণ করে দিব। তো এখন এই যে ইয়াজুজ মাজুজ, এই জাতিটা কোন জাতি? এরা হলো নূহ আলাইহিস সালামের পুত্র, বড় পুত্র হলো সাম। এই স্যামেটিক জাতি হলাম আমরা, ইহুদি, খ্রিস্টান, মুসলমান এবং উচ্চবর্ণের হিন্দুরা, এরা সব স্যামেটিক জাতি, সাম। তো এই সামের নাম অনুসারে কিন্তু সাম দেশের নাম হয়েছে। আবার দেখেন হিন্দুদের ওনাদের এক বড় পূজনীয় ব্যক্তি যাকে ওরা শাম বলে, অর্থাৎ শ্রীকৃষ্ণের অপর নাম কিন্তু শাম। এখন এই কোন শাম তা আমরা নিশ্চিত বলতে পারি না, তবে আল্লাহ তাআলা কোরআন পাকে যা বলেছেন যে আমি কোনো জাতিকে রাসূল না পাঠাইয়া কোনো জাতিকে আমি শাস্তি দেই না, ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কাজে এই ভারতবর্ষ একটা প্রায় উপমহাদেশ, কাজে এই অঞ্চলে আল্লাহ হয়তো বা কোনো রসুল পাঠিয়ে থাকতে পারেন, কিন্তু তাদের কোনো সঠিক ইতিহাস আমাদের কাছে নাই। কোরআনে মাত্র 25 জন নবী রসুলদের কথা বলা আছে, আর আল্লাহ বলছেন আরও অসংখ্য নবী রসুল আমি পাঠিয়েছি, তাদের কথা তোমাদেরকে আমি বলিনি। না, আল্লাহ না বললে আমাদের বলার কোনো ইখতিয়ার নাই, এটা আমরা অনুমান করে কথা বলতে পারি, ভুল হয়ে গেলাম, মাফ করুন। তো এখন এই ইয়াজুজ মাজুজ এরা হলো সাম, নূহ আলাইহিস সালামের বড় পুত্র সাম। হামের বংশধর হলো কালো মানুষ, এই সুদানি, নাইজেরিয়া, নিগ্রো, এরা কালো মানুষ। এদের সম্পর্কে তাফসিরে বলা হয়েছে যে নূহ আলাইহিস সালাম যখন সবাইকে নিয়ে নৌকায় উঠেছিলেন, তিনি বলেছেন তোমরা নৌকায় কেউ স্ত্রী সহবাস করবে না, কিন্তু হাম এটা অমান্য করেছে, ফলে তার বংশধর কালো হয়ে গেছে। ইয়াফেসের বংশধর হল ইয়াজুজ মাজুজ, ইয়াফিস। আর কেনান ডুবে মারা গেছে, তো কোরআনে এই বলা আছে ওয়ালা বাইনাহুমা মাউজু ফাকান আমেলাল মুগরাকি। একটা নূহ আলাইহিস সালাম সন্তানকে বলছিল বারবার তুমি নৌকায় আসো, তুমি থেকো না, কিন্তু বলছে না, পাহাড় আমাকে আশ্রয় দিবে। সাহাবীরা জাবাল ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমা আল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। এই কোরআনে সব বর্ণনা আছে। কেনান ডুবে গেছে, তো কেনানের বংশধর নাই। তো সামের বংশ স্যামেটিক জাতি, হামের বংশ পৃথিবীর কালো মানুষ, আর ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। তো এই ইয়াজুজ মাজুজ এরা খুব অত্যাচারী জাতি ছিল। তো এই জন্য ওখানে অন্য যারা বসবাস করে তারা জুলকারনাইনকে বলে যে ওদের মাঝে আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন, আমরা আপনাকে আর্থিক সাহায্য করব, চাঁদা তুলে টাকা দেব। উনি বলছেন না, টাকা পয়সার প্রয়োজন নাই, তোমরা আমাকে ম্যান পাওয়ার অর্থাৎ তোমাদের শ্রম দিয়ে আমাকে সাহায্য করো, আমি দেওয়াল তৈরি করে দেব। এখন দেখেন, আতুনি জুবুরাল হাদিদ, তিনি বললেন লোহার চাদর নিয়ে আসুন, লোহার বড় বড় পাত, লোহার চাদর। এবং এই লোহার চাদরগুলি উনি দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় স্থাপন করতে লাগলেন, দুই পাহাড়ের মাঝে উন্মুক্ত জায়গায়। হাতেই যা সাওয়া বাইনা সাদা পাইনি, এমনকি যখন উহা পরিপূর্ণ হয়ে গেল দুই পাহাড়ের মধ্যে শূন্য স্থানে, দুই পাহাড়ের মধ্যে পাকা জায়গা, এই জায়গাটা লোহার চাদরে পরিপূর্ণ হয়ে গেল। কলা আনফুকু, তিনি বললেন যে আগুন লাগাও, আগুন তাপ দাও, ফাপড় দ্বারা। এই মেন ফাকুন মানে হাপড়, এই যে হাপড় দ্বারা এরকম করিয়া ইয়ে করে না কর্মকাররা, তো ওটাকে নাফাকা মানে ফুক দেওয়া, ওটা আরবিতে বলে মেনফাক, ওটা বাংলা বলে হাপড়। আপনারা কি বলেন? তো ঠিক আছে, তো চিনতে পারছেন। বলে যে ওটা আগুন তাপ দাও, লোহায় তাপ দাও। তাপ দিতে দিতে হাতে যা জ্বালা নাড়া, যখন ওই লোহাগুলি আগুনে পরিণত হয়ে গেল, লাল আগুন। কলা, তখন তিনি বললেন আতুনি উফরে গালাই কেতরা, আমার কাছে গলিত তামা নিয়ে আসো, আমি এর উপরে তামা ঢালাই করে দেব। তাহলে এটা কোরআনে স্পষ্ট যে এই প্যারাশিটটা হলো লোহার উপরে তামা ঢালাই করা, এটাতে আর কোনো আমাদের সন্দেহ নাই।
কিন্তু এই প্রাচীরটা কত বড় এ ব্যাপারে ঐতিহাসিকগণ এবং তাফসীরকারগণ অনেক কথা বলেছেন। তো যেটা আমরা গ্রহণ করেছি, ভালো মন্দ কম বেশি আল্লাহ ভালো জানে, যেটা এক ফর্সা অর্থাৎ 3 মাইল, 2 পাহাড়ের মাঝে 3 মাইল লম্বা, আর এটা 200 হাত উঁচা, 50 হাত চওড়া। এক ভয়ঙ্কর ব্যাপার। 200 হাত উঁচু একটা প্রাচীর যদি লোহা এবং তামার নির্মাণ করা হয়, 50 হাত চওড়া, এটা একটু চিন্তা করেন যে ব্যাপারটা কী, কত বড় ভয়ঙ্কর জিনিস। এটা তিনি নির্মাণ করে দিয়েছিলেন। এখন নির্মাণ করার পরে উনি কী বললেন, ফামাস্তাতাউ আইয়াযহারুহু, তারা ক্ষমতা রাখবে না এটার উপরে আরোহণ করতে, এটার উপরে যে চড়বে উঠবে এটার ক্ষমতা তারা রাখবে না। আর এটা তো আধুনিক যুগ ছাড়া এটার উপরে কোনো মানুষের পক্ষে এটা 200 হাত উপরে একটা প্রাচীরের উপরে ওঠা কোনো রকম সম্ভব না। তা আল্লাহ বললেন ফামাস্তাতাউ আইয়াযহারুহু, তারা এটার উপরে আরোহণ করতে পারবে না। আমাস্তাতাউ নাকবা, এবং এটাকে তারা ছিদ্র করতেও পারবে না। নাকাবা মানে ছিদ্র, সুরঙ্গ করা পারবে না। কল হাযা রাহমাতুম মির রাব্বি, এটা হলো আমার রবের রহমত আমার প্রতি। ফাইজা যা ওয়াদু রাব্বি, অথবা যখন আমার রবের প্রতিশ্রুতি আসবে, জালাউ দাক্কা, তখন এটাকে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন। রবের প্রতিশ্রুতি যখন আসবে তখন এটাকে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য, অবশ্যই আসবে এবং সেই সময় ধ্বংস হবে। আর যখন এই প্রাচীরটা ধ্বংস হবে তখন কি হবে, ওয়াতারাকনা বাযুহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বাযিন, তখন আমি তাদেরকে ছেড়ে দেবো। এত বন্দী ছিল, এদেরকে আমি ছেড়ে দেব। কিভাবে, যে এক দল আর এক দলের উপরে তরঙ্গের মতো ঝাঁপিয়ে পড়বে। তরঙ্গ ঢেউ যেরকম একটার উপর একটা আশ্রয় পড়ে, এরকম ঝাঁকে ঝাঁকে তারা তরঙ্গের মতো ঝাঁপিয়ে পড়বে। এত লোক তাদের, এত সংখ্যা তারা পৃথিবীতে আসবে। এটা সরাসরি কোরআন বলছে। আচ্ছা, ওয়াতারাকনা বাযুহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বাযিন ওয়া নুফিখা ফিস-সূর, এবং এরপরেই সিংহা বাজানো হবে। তাহলে বোঝা যায় যে এই প্রাচীরটা কিয়ামতের পূর্বক্ষণে ভাঙবে এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ঢুকে পড়বে, এবং নুফিখা ফিস-সূর, এর পরপরই কিয়ামত শুরু হবে। মানে কোরআনের যে সিরিয়াল, এই সিরিয়াল অনুসারে এটাই আমরা পাচ্ছি। এখন এটার উপরে অনেক বই লেখা আছে, দেখবে যেটা আবিষ্কার হয়ে গেছে, এটা মানুষ আবিষ্কার করেছে। কেউ বলে যে ইয়াজুজ মাজুজ গগ ম্যাগগ এরা হলো চীন দেশে ওই সমস্ত লোকেরা, অথবা এরা তুর্কি তাতারি, হালাকু খান, মঙ্গু খান, চেঙ্গিস খান, এদের যে বংশধর পৃথিবীতে অত্যাচারী শাসক ছিল। হালাকু খান তো পৃথিবীর সমস্ত জনসংখ্যার 11% মানুষ মারি ফেলেছিল। সারা পৃথিবীর মানুষের 11% মানুষ হত্যা করেছে হালাকু খান, না চেঙ্গিস খানের দৌহিত্র হালাকু খান। তো এদেরকে অনেকে মনে করে, কিন্তু কোরআনে সেটা বলে না। কোরআন বলে এটা তারা ভাঙতে পারবে না, শুরু করতে পারবে না। তবে রবের প্রতিশ্রুতি যখন আসবে, কিয়ামত যখন আসবে, তখন এটা আল্লাহর হুকুমে এটা ভেঙে যাবে, এবং এরপরে তারা মানে তরঙ্গের মতো ঝাঁকে ঝাঁকে মানব সমাজে ছড়িয়ে পড়বে। এরপরে নুফিখা ফিস-সূর, সিংহা বাজবে, কিয়ামত হবে। ফাজামানাহুম জামা, আমি তাদের সবাইকে একত্রিত করব। এখন এখানেও এই সমস্ত প্রশ্ন থেকে যায় যে আসলে এদের কাছে কি আল্লাহ হেদায়েত পৌঁছিয়েছেন? অবশ্যই পৌঁছিয়ে থাকবেন আল্লাহ, যেহেতু আল্লাহ বলেছেন ওমা কানা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে আমি কোনো জাতিকে শাস্তি দেই না রসুল না পাঠিয়ে। এদের মধ্যে কিভাবে আল্লাহ দাওয়াত পাঠিয়েছে সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অনেক কথা আমরা পাই যেগুলো আমরা বুঝি না। মেরাজ রাতে পৃথিবীর এমন অঞ্চল, যে অঞ্চলে আল্লাহ রসুল কোনোদিন যান নাই, দেখেন নাই, সেই সব অঞ্চলের লোকের সাথে আল্লাহ সাক্ষাৎ ঘটিয়েছেন, এবং তাদের থেকে আল্লাহ রসুল প্রতিশ্রুতি নিয়েছেন এবং ওয়াদা নিয়েছেন, এবং আল্লাহ রসুলকে তারা দেখেছে। এরকম ঘটনা তাফসীরে বলা আছে। এগুলো বিরল ব্যাপার, এগুলো সম্পর্কে আমরা 100% অথেন্টিক কিছু বলতে পারি না। ওয়ারাজনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিনা আরজা, এবং কিয়ামত যখন আসবে তখন আমি কি করব, জাহান্নাম কাফেরদের সামনে উপস্থাপন করব, যে এই দেখো জাহান্নাম, এটা আছে কিনা দেখো। আল্লাযীনা কানাত আয়ুনুহুম গিতা, যে জাহান্নাম থেকে তোমাদের চক্ষুগুলি পর্দার আড়ালে ছিল, তোমাদের চোখে এটা তোমরা দেখতে পাও নাই। আমরাও দেখতে পাই না, কিন্তু আমরা 100% বিশ্বাস করি, যেহেতু আল্লাহর কোরআনের কথা।
ওয়াকানুল ইস্তাতিউনা সামা, এবং পৃথিবীর বুকে তারা শোনার ক্ষমতাও রাখতো না, যে পয়গম্বরের কথা শুনবে, আলেমদের কথা শুনবে, এটার ক্ষমতাও তারা রাখতো না। দুই রূপ হলো, এখানে আমরা সমাপ্ত করছি। তো এখানে আমরা যে বিষয়গুলি জটিল, সেই জটিলতা যে আমাদের কোনো লাভ নাই। কোরআন শরীফের সরাসরি যেটু আছে এটি যথেষ্ট। যেটা এমন একটা প্রাচীর, এটা আমাদের পূর্বক্ষণে ভেঙে যাবে এবং ওরা ঝাঁকে ঝাঁকে পৃথিবীতে আসবে। তো এই যে তুর্কি যাদেরকে বলা হয়, এই তুর্কি সম্পর্কে তাফসীরের তথ্য আছে, সেটা হলো আরবিতে তারাকা মানি ছেড়ে দেওয়া। বুঝতে পারছেন? তাহলে ওখানে তাফসীরে বলা আছে যে এই ইয়াজুজ মাজুজের 22টা গোত্র ছিল, এই 21টা গোত্রকে জুলকারনাইন প্রাচীর দিয়ে আবদ্ধ করেছে, একটা জাতিকে ছেড়ে দিয়েছে। এই একটা জাতি যারা ছাড়া পেয়েছে তারা হচ্ছে তুর্কি, আরবিতে তারাকা মানি ছেড়ে দেওয়া। এ তথ্যটা তাফসীরে আছে, আর কতখানি কি আমরা সঠিক, এর চাইতে বেশি আমাদের বলার কোনো অধিকার নেই। আর না পাইলে কি বলবো আমরা, বলেন, হতে পারে। তো আমরা এই পর্যন্ত থাকছি হুজুর, 2 রুকু আমরা শুনে আছি।